নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের মধ্যে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টেই ইতিমধ্যে সম্ভবত পৌঁছে গেছে। এবার ফেব্রুয়ারি মাসের অপেক্ষা। ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট সরাসরি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আধিকারিকদের কাছ থেকে। এই প্রকল্পে মূলত কি কি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, এছাড়াও লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা কি এবারে অনেকটাই বাড়তে চলেছে, ফেব্রুয়ারি মাসে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা ডাবল দেওয়া হবে, আর ডাবল দেওয়া হলে কত দেওয়া হবে, সেই সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার জেলা ভিত্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে কবে পৌঁছাবে সেটি আমি জানাবো। শুধু প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে একটি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, শুরুতেই বলছে, রাজ্যের অত্যন্ত জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। যারা নিয়মিত এই প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, সব মা বোনেদের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে এসেছে। আপনারা সম্ভবত এটুকুতেই বুঝে গেলেন যে এই আপডেটটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের ভেতরের দিকে গিয়ে আমরা পুরো বিষয়টি একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করছি। দেখুন, পরের প্যারাগ্রাফে বলছে, নবান্ন সূত্রে জানা গেছে ফেব্রুয়ারি মাসে একদিনে রাজ্যের সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়, তাই জেলা অনুযায়ী আলাদা আলাদা দিনে টাকা পাঠাবে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির একটি। আপনারা হয়তো বুঝতে পারলেন যে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে, কিন্তু রাজ্যের সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একদিনে কিন্তু টাকা এসে পৌঁছাবে না। প্রতি মাসের মতো এবারেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে। সাধারণত মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে টাকা ছাড়া হলেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে 6 থেকে 7 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও জানানো হয়েছে 4 থেকে 5 তারিখের মধ্যে অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তাহলে এখান থেকে আপনারা বিষয়টাতে আর একটু বেশি অবগত হয়ে গেলেন যে 3 থেকে 4 তারিখের মধ্যে, অর্থাৎ 3 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও আপনাদের সকলের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু পরের মাসে 6 থেকে 7 তারিখের মধ্যে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় বলছে, এবার রাজ্যের প্রায় 2,21,00,000 বেশি মহিলা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় জেলা অনুসারে পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে, তাই কারোর টাকা একটু আগে ঢুকবে, আবার কারোর টাকা পৌঁছাতে একটু দেরিতে হতে পারে। অর্থাৎ জেলা ভিত্তিক অনুযায়ী যেহেতু টাকা পৌঁছাবে, সেক্ষেত্রে কারোর টাকা আগে ঢুকবে, কারোর টাকা পরবর্তীতে ঢুকবে, কিন্তু ঢুকবে অবশ্যই। এই প্রকল্পে সাধারণ ঘরের মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশালী জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা পেয়ে থাকেন। তবে যারা ফেব্রুয়ারি মাসে কোনো কারণে টাকা পাননি, তারা পরবর্তীতে কিন্তু 2 মাসের টাকা পাবেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা না পেলেও কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি একসঙ্গে সেই মাসের টাকা, অর্থাৎ বকেয়া টাকা কিন্তু পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। সেক্ষেত্রে সাধারণ শ্রমিক মহিলারা পাবেন 2,000 টাকা, অর্থাৎ ডাবল টাকা পাচ্ছেন, এবং তপশালী জাতি ও উপজাতির মহিলারা পাবেন 2,800 টাকা। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া শেষ হওয়ার পরেই যেটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জানার কয়েকটি প্রকল্প, অর্থাৎ বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। তো উল্লেখিত প্রকল্পের টাকাগুলো 6 থেকে 7 তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।